Question number 5. Here they say, what sum of money must be given at simple interest for 6 months at 4% per annum? ঠিক আছে, in order to earn rupees 150 interest. তো আমার rate of interest কিমান আছে? আর ভ্যালু দিয়া আছে rate of interest, that is 4% per annum, মানে এবছর per annum তো চাবা হা, এবছৰ কাৰণে কৈছে, ঠিক আছে। তাৰপিছত in order to earn rupees 150 interest, তাই interest কিমান আছে? 150, ঠিক আছে। আর সিম্পল কোয়েশ্চন, তার মানে আমার সিম্পল ইন্টারেস্টের কথা কই আছে। সো সিম্পল ইন্টারেস্টের ভ্যালু দিয়া আছে কিমান? 150 রুপিস। এটু আমার ক্লিয়ার হয়ে গেল। এটা টাইম টু সোয়া, টাইম টু দিয়া আছে কিমান? 6 মান্থস। সো টাইম ইকুয়ালস টু আছে 6 মান্থস। 6 মান্থস এটা আমার লাগে কত? পর নামক লাগে না, মানে এবছৰত লাগে। এবছৰত এটু মান্থসটো আমি কনভার্ট কৰিম কত? ইয়ারলি আমি কনভার্ট কৰিম। তা কি কৰিব লাগিব? টোটাল আমাৰ এবছৰত কিমান মান্থ হয়? 12 মান্থ। তো 12 দিয়া ডিভাইড দি দিয়া। সো কিমান হ'ব? 1/2 হ'ব। 1/2 ইয়ার। এটু ইমানখিনি ক্লিয়ার হৈ গ'ল। এতিয়া এটা ফর্মুলা আছিল, সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু পি অপশন নাম্বার বি, ঠিক আছে, PRT বাই 100। সেইটো আছিলে যে ভ্যালু পুট কৰি দিয়াচোন। মোক লাগে কি? পি লাগে ন, পিটোৱে লাগে। হোৱাট সাম অফ মানি, দ্যাট মিন্স প্ৰিন্সিপালটো লাগে। সো সিম্পল ইন্টারেস্ট কিমান আছে? 150, এটো 150 is equals to p, to মোক উলিয়াব লাগে। সো p এ রাখা, and then r ভ্যালু কিমান আছে? সো 4 পার্সেন্টেজ রাখিব, কিন্তু পার্সেন্টেজটো আমাৰ তলত এটো 100 আছে এটো। and then t টো কিমান আছে? 1/2। সো এটো 1 উপর তলত আহি যাব 2। এটো এটা 100 আছে, and then into এটাকে সলভ কৰি দিয়া आंसर আহি গল। হ্যাঁ, এই যে আমি এক ক্যান্সেল কৰিম, 25 into 4 কৰিলে কিমান হ'ব? 100, ঠিক আছে। আর 25 আর 2 এটো তলত আছে, এটা মাল্টিপ্লাই হ'ব। সো কিমান হ'ব? এটো মাল্টিপ্লাই কৰিলে 50 হ'ব। এই তলৰ পাৰ্টটো যোনটো তুমি লেফট সাইড যেতিয়া লৈ যাবা কি হ'ব? মাল্টিপ্লাই হ'ব। সো 15 আৰু 5, 15 5 টা কিমান? 75। আর ইয়াত চোৱা, আৰু এটা ইয়াত 0 আছে, আৰু এটা ইয়াত 0, তার মানে দুটা 0। এটো সো প্রিন্সিপাল কিমান হ'ব? 7500। এটো সো অপশন নাম্বার বি কারেক্ট, ঠিক আছে। 25%. 25%। Option A. Option A, ঠিক আছে। A sum of money becomes 7/6 of itself, ঠিক আছে। কোনো একটা সাম আছে 7/6 of itself in 3 years at a certain rate of simple interest. Simple interest এর কথা কইছে, আর রেট তো আমার কিবা একটা সার্টেন রেট হবে। The rate of interest per annum, the rate of interest মুখ লাগে কি মানে। তো এনেকা টাইপত কোশ্চেন না, 7/6 itself যোনটো সাম আছে এটু কিমান হৈ গল? 7/6 হৈ গল কিমান? 3 years। তার মানে ইয়াত কি কি সোমাই আছে কোৱাচোন? ইয়াত এমাউন্টও আছে আৰু প্ৰিন্সিপাল আছে, আছে না নাই? A sum of money becomes 7/6 of itself in 3 years। তার মানে যিকোনো সম হ'ব তার 3 years in rate of interest লগালে এটো তো বাহিব, এটো সিওর জানাই। আৰু তো ইয়াত দুটা মিলাই দিছে না, এটো মানে ইন্টারেস্টটো আমাৰ গোটে আমাৰ ইনক্লুড আছে। তার মানে ইয়াত এমাউন্টও সোমাই আছে আৰু প্রিন্সিপালও সোমাই আছে। এমাউন্টটো কিমান হ'ব? 7, আৰু 6 টো কি হ'ব? প্রিন্সিপাল। আৰু 7 এটো এটা প্রসেস কৈ আছো হা, ইজি প্রসেস হয়। আৰু 7 - 6 যেতিয়া 7 এটো এমাউন্ট হল, এমাউন্ট মাইনাস প্রিন্সিপাল কি হয়? ইন্টারেস্ট হয়। সো 7 - 6 কইবা কিমান পাবা? ইন্টারেস্ট 1। তো তুমি কব পাইবা 1 ইউনিট আমার ইন্টারেস্ট হল, 7 ইউনিট তোমার এমাউন্ট হল, 6 ইউনিট মোর কি হল? প্রিন্সিপাল হল। টাইম টু দিয়া আছে সোয়াসন কিমান? 3 ইয়ার্স। তো মুখ লাগে কি? রেট অফ ইন্টারেস্ট, দ্যাট মিন্স R2 লাগে। তো R এটু সোয়া R, এটা তোমালোকে একটু ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ রাখিবা হ্যাঁ। R ইকুয়াল টু কিমান হ'ব? ইন্টারেস্ট, এন্ড দেন এটু তুমি লেফট সাইড লৈ যাবা কিমান হ'ব? ইনটু 100, আর তলত কি হ'ব?
প্ৰিন্সিপাল এণ্ড দেন টাইম এইটো হ'ব ন ফৰ্মুলাটো R means rate of interest so rate of interest মোক লাগে so interest কিমান আছে 1 so আমি ইয়াত লিখি পাইম 1 and then into এটা ফৰ্মুলা কাৰণে 100 আৰু তলত কিমান হ'ব তলত হ'ব p আৰু t p কিমান আছে 6 to ইয়াত হ'ব and then time টো কিমান দিয়া আছে 3 years বাকি সলভ কৰি দিয়া आंसर আহিব 2 দিয়া ক্যান্সেল কৰা এটো হৈ গল 50 এটো হৈ গল 3 so 50 into 1 যেতিয়া কইবা এটো হ'ব 50 আৰু তলত হ'ব 3 3 are 9 so এটো তো ক্যান্সেল নহয় so mixed fraction 9 5 are 45 আৰু এটা প্লগ 5 থাকিব 5 by 9% that means option number A আমার correct হবো D to নহবরি next 840 দিয়া আছে যে the simple interest on a certain sum at 5% per annum for 3 years and 4 years differ by rupees 42 the sum is ঠিক আছে তুমি বুঝি পালা আৰু এটা কথা সদায় মনত ৰাখিবা simple interest না সাধারণ ব্যাজ যোনটো হয় সদায় মনত ৰাখিবা যোনটো পার্সেন্টেজ এবাৰ দিয়া হ'ব হ্যাঁ যিকোনো এমাউন্টত বা যিকোনো প্রিন্সিপালত তোমাৰ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট যোনটো দিয়া হ'ব না হেতু পার এনাম বুলি কয় না তো 3 ইয়ার্স multiply by 3 কৰি দিয়া 4 years multiply by 4 কৰি দিয়া একটা হ'ব বুজি পালা so ইয়াত কৈছে যে 5% per annum তো after 3 years that means 3 years ত আমাৰ rate of interest কিমান হ'ব for 3 years 3 years ৰ কাৰণে r3 মই লিখি দিছো আর 5 into 3 that is 15% হ'ব হ্যাঁ আর 4 years ৰ কাৰণে মই r4 বুলি লিখি দিছো হ্যাঁ so কিমান হ'ব 5 into 4 years ৰ কাৰণে 20% হ'ব না হ'ব আর according to question কি কৈছে ইয়াত চোৱা the simple interest on a certain sum at 5% per annum for 3 years and 4 years differ by 40 rupees that means r4 minus r3 to দিয়া আছে হয় না হয় এটো দিয়া আছে তার ডিফারেন্স টু এটো আছে না তো ডিফারেন্স কিমান হ'ব এটো 20% আৰু minus 15% কিমান হ'ব ডিফারেন্স 5% হ'ব হ'ব তো ইমানে হ'ব a simple interest on a certain sum কোনটো কার উপর এটা certain sum টো নাজানো না sum টো বুলি x বুলি ধৰি লোৱা so 5% of x that is equals to কিমান আছে 42 ইমানে আছে তাৰ পিছত x ভ্যালু উলাই লোৱা আমাৰ sum টো উলাই গল এটো x equals to কিমান হ'ব 42 আর 5% টো আমাৰ ইয়াৰ তলত আহিব so 5 আর ইয়াৰ তলত আমাৰ 100 আহিব তা 100 টো ক'লৈ গুচি যাব উপৰলৈ গুচি যাব এটো ক্যান্সেল কৰি লোৱা 20 টাইমস 42 into 20 কৰি লোৱা কিমান হ'ব 42 into 2 কৰিলে আমাৰ 84 হ'ব আৰু এটা 0 আছে ইয়াত এটা 0 দিয়া so 840 is the correct answer option number D